বাংলাদেশের উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। গত 2 দিন থেকে সূর্যের দেখা নেই। তীব্র শৈত্যপ্রবাহ ও কনকনে হিমেল হাওয়ায় কাবু জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে জীবন নির্বাহ করছে নিম্ন আয়ের মানুষজন। তথ্যচিত্রে থাকছে এস.এম. সাগরের রিপোর্ট। কনকনে ঠান্ডায় শীত বস্ত্রের অভাবে কষ্টে দিনাতিপাত করছেন হতদরিদ্র ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া লোকজন বের হচ্ছেন না। পরিবারের মুখে অন্ন জোটাতে বাধ্য হয়ে কিছু দরিদ্র মানুষ কাজ করছেন। গরম পোশাকের অভাবে নিম্ন আয়ের মানুষ পরিবার নিয়ে দুর্ভোগে জীবন নির্বাহ করছেন। কুড়িগ্রাম জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে শীত বস্ত্র বিতরণ হচ্ছে, কিন্তু বরাদ্দের তুলনায় তা অপ্রতুল। 3 জানুয়ারি সকাল 6টা নির্মাণ কাজও আমি বেছে নেই CSRM TMT500W কমিটেড ফর বেটার স্টিল। জেলার সর্বনিম্ন তাপমাত্রা 9.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে কুড়িগ্রাম জেলার রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। রাত থেকে সকাল অবধি ঘন কুয়াশায় ঢাকা গেছে পথঘাট। জরুরি প্রয়োজন ছাড়া লোকজন তেমন একটা ঘর থেকে বাইরে বের হচ্ছে না। কুয়াশার ঘনত্ব বেশি হওয়ায় যানবাহনগুলো বরাবরের মতোই হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। গ্রামাঞ্চলের দরিদ্ররা খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। শৈত্যপ্রবাহের কবলে পড়েছে 16টি নদ নদীর তীরবর্তী চর ও দ্বীপচরের কয়েক লাখ অতি দরিদ্র মানুষ। এদিকে কুড়িগ্রাম সদর হাসপাতাল ও নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। পানির মতো বৃষ্টি পড়তেছে আর কুয়াশা তুষার, এর মধ্যে মানুষ কাজকর্ম পাচ্ছে না, বেকার মানুষ বসে আছে। সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। প্রচুর রোগী, হাসপাতালও জায়গা দিতে পারতেছে না। বই বসে খাবে কি এখন শীতের জন্য বুঝবে ভাই না, কাজ করি খাই ভাই, খুবই অবস্থা ভয়াবহ। এই যে ভোর 6টা বাজে আমাদের এত বৃষ্টি, এত তুষার পড়তে, বৃষ্টির মতো পড়তেছে, প্রচন্ড ঠান্ডা পড়তেছে, কুয়াশা বৃষ্টির মতো পড়তেছে, বরফের মতো ঠান্ডা পড়তেছে। এখানকার মানুষের সর্দি কাশি জ্বরে ভুগতেছে, মানে ঝড়ের মতো হালকা ঝিরঝির করে পড়তেছে এবং কাজ কামাই খুব হালকা, গাড়ি ঘোড়া নাই, আমরা তো লোড আনলোড করি। এখন ঠান্ডার মধ্যে কাজ কামাই করতে পারতেছি না, এখন বউ বাচ্চা নিয়ে যেতে খাবো, সেই রুজি রোজগারও ঠিক মতো করতে পারতেছি না। কয়েকদিন তাপমাত্রা 11 ডিগ্রির মধ্যে উঠানামা করার পর 3 জানুয়ারি জেলা জুড়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ, যা আরও 2-3 দিন অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা তো গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11 ডিগ্রি সেলসিয়াস, আজকে সর্বনিম্ন তাপমাত্রা হলো 11.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ ছিল 8 থেকে 12 কিলোমিটার প্রতি ঘন্টায়। উত্তরের হিমেল হাওয়া, যেটা ঠান্ডা হাওয়া বয়ে নিয়ে আসে এবং এর কারণেই আপনার ঠান্ডার অনুভূতিটা অনেক বেশি। শীতের মৌসুম, ঠান্ডা একবারে খুব কমবে তা না। জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার বলেন, প্রথম ধাপে নতুন করে 9 উপজেলার জন্য 12,000 কম্বল ও 27 লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে এবং বিতরণ হয়েছে। সদ্য বরাদ্দ 27,50,000 টাকা পাওয়া গেছে, বিতরণ চলমান। কম্বল আমরা বরাদ্দ পেয়েছি, সেগুলো বিতরণ হয়েছে। 12,000 কম্বল বরাদ্দ পেয়েছি, 27 লক্ষ টাকা পেয়েছি, ওটা দিয়ে কিনে কম্বল বিতরণ করেছি। পরে আমরা আরেকটা পেয়েছি 27 লাখ টাকা, 27.5 লাখ টাকা, সেটা কম্বল ক্রয় চলছে, 2-1 দিনের মধ্যে বিতরণ শুরু হবে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।